নবীর স্ত্রী দোয়া করছে কবুল হবে কি হবে না? আমার মতো আপনার মতো সলিমতি না আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে সাহায্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য এমন ভাবে করা করেছে, বাদশা এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ বানায় দিয়েছে, হাইজা সারা আলাইহিস সালামের কাছে যাবে এই শক্তি আল্লাহ পাকে দেয় নাই। দ্বিতীয়বার আবার ট্রাই করেছে, আল্লাহ তাকে ক্ষমা চেয়েছে, আল্লাহ ভালো করে দিলেন। বাদশা দ্বিতীয়বার আবার ট্রাই করলেন তাকে ধ্বংস করার জন্য। দ্বিতীয়বার আবার একই অবস্থা করলেন, তৃতীয়বার তাকে আল্লাহ একই অবস্থা করলেন। লাস্ট পর্যন্ত সংক্ষেপে বলছি, নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হাজার নামক একজন গোলামকে ইব্রাহিমের কাছে দিয়ে ওই বাদশা ওখান থেকে তাদেরকে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন। সারা আলাইহিস সালামের 90 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের 100 বছর। সারা আলাইহিস সালাম চিন্তা করলেন 100 বছর পার হয়ে গেল, এ পর্যন্ত একটা সন্তান জন্ম দিতে পারলাম না। একটা ছেলে হাজরা এর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দেই। হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিল। আবদ্ধ করার পর আল্লাহর কি কাম, কিছুদিন কয়েক বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে হাজরার গর্ভে দিয়ে পাঠাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম গর্ভে আসলেন, আসার পর জন্মগ্রহণ করলেন। সংসারে বলছি, জন্মগ্রহণ করার পর ইবাদতটা কি করা হলো? হাজরা আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ হাজরা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আরবের সেই সাফা মারওয়া পাহাড়ের গায়ের মাঝখানে রেখে আসতেছে। হাজরা আলাইহিস সালাম ইব্রাহিমকে বললেন, স্বামী গো, আজকে এই যে ছোট্ট একটা বাচ্চা আর আমার মতো পৃথিবীটা নিয়ে এই যে একেবারে বড় ভূমির ভিতরে যাচ্ছে, আমি কি এখানে চলতে পারবো কেমন, খাবো কেমন, কি করবো না করবো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি ওকে রেখেছি, তুমি থাকো। কিছু খেজুর এক পানি দিয়ে ইব্রাহিমকে আবার প্রশ্ন করলো হাজরা আলাইহিস সালাম, যে ইব্রাহিম আমাকে ছেড়ে যেতে আসতেছেন, এটা কি আপনার হুকুম না আপনার রবের হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার তো কোনো হুকুম নাই, আমার আল্লাহ আমাকে হুকুম করেছে, এই জন্য তোমাদের মরুভূমির ভিতরে রেখে দিয়েছি। মরুভূমির ভিতরে দাঁড়িয়ে গেল, বসা অবস্থায় তারা দুজনকে রেখে মরুভূমির ভিতরে রেখে আছে। সাফা এবং মারওয়া নামক সেই স্থানে রাখার পর কিছুদিন পার হওয়ার পর তার কাছে যে খাদ্য সামগ্রী ছিল শেষ হওয়ার পর সে ঠাকুরকে বিনতি করতে লাগলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি সাফা এবং মারওয়া এই দুটি পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি ছুটি করতে লাগলেন। 7বার দৌড় দিয়েছেন। একজন হাজরা যখন যায়, যারা হাত করেছেন সাফা মারওয়া 7বার সাই করা, এখান থেকে এই জীবনটা চালু হয়েছে। সাফা মারওয়া 3বার দৌড়াদৌড়ি করার পর ইসমাঈল আলাইহিস সালাম হঠাৎ করে মরুভূমির প্রান্তরে হঠাৎ করে পা দিয়ে দুটো দিয়েছে। দুটো দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মরুভূমির ভিতর থেকে জল পাড়তে পারতে পানি তৈরি করতে পারতেছে। সুবহানাল্লাহ! এই ক্ষমতাটা সরকারটা সুন্দর আছে কারো মরুভূমির ভিতর থেকে যে আল্লাহ আপনার পানির ঢোলকে তুলে দিতে পারে, সেই আল্লাহ কি আমার আপনার পর্বতের বাড়িয়ে দিতে পারে কি পারে? আজকে কুরবানি হচ্ছে, কুরবানি হবে একমাত্র শুধুমাত্র কার নামে ভাই? সবাই বলেন কার নামে? কুরবানি হয় একমাত্র শুধুমাত্র আল্লাহর নামে, এবং যে দিবে সে জীবিত মানুষ হতে পারে। আমি দিব, আপনি দিবেন, অমুক দিবে, তমুক দিবে, কিন্তু নির্দিষ্ট হবে কার জন্য ভাই? আল্লাহ বলেছেন, আল্লাহ ইসমাঈলকে কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিয়েছিলেন আল্লাহর জন্য, নাকি নিজের জন্য ভাই? কিন্তু দিয়েছেন যে ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা আমরা আমাদের এখন